তো আজকে আমরা হচ্ছে দেখব যে কিভাবে আজকে প্রফিট করলাম আমি। তো প্রথমে আপনাদের ট্রেড হিস্টোরিতে দেখাই, এই যে MT5-এ টুডে আমি প্রফিট করছি 871। দেখেন এখানে কতগুলো প্রফিট, এই যে 495, 397, 142, 11, কয়েকটা লসও আছে। তো আমি কিভাবে কি পজিশন নিছি এবং কিভাবে আজকে প্রফিটটা করলাম সেটা আপনাদের দেখাচ্ছি। এখন দেখেন রানিং আমার 4টা ট্রেড রানিং আছে প্রফিটে। এটা হচ্ছে আমি দেখাই আপনাকে। এখন হচ্ছে বিটকয়েন আমি ডেইলি টাইম ফ্রেমে আছি। তো ডেইলি টাইম ফ্রেম থেকেই আমি অ্যানালাইসিসটা শুরু করি। ডেইলি টাইম ফ্রেমে প্রথমে দেখি যে এখন বিটকয়েন একটা বড় একটা হচ্ছে র্যালি দিছে আপ ট্রেন্ডে। বড় একটা র্যালি দেওয়ার পরে এখানে কিন্তু স্লো হয়ে গেছে, এখানে স্লো হয়ে গেছে অনেক বেশি। কারণ এত বড় একটা মুভমেন্ট দিছে, এত বড় মুভমেন্ট দেওয়ার পরে আসলে মার্কেট কারেকশানটা খুবই প্রয়োজনীয়। মার্কেট কারেকশানটা হইতে হবে, না হলে এত বড় মুভমেন্ট সে কন্টিনিউ করতে পারবে না। তো মার্কেট কারেকশানটা দিচ্ছে এখানে। মার্কেট কারেকশানটা মেইনলি হচ্ছে এখানে দেখেন বড় কয়েকটা রেড ক্যান্ডেল দিয়ে সে মার্কেট কারেকশান দিছে। তো মার্কেট কারেকশান দেওয়ার পরও এখানে দেখেন কিছু বাইং প্রেশার কিন্তু রয়ে গেছে। বাইং প্রেশার দেখেন এখানে বড় একটা ডোজই তৈরি হয়েছে। বাইং প্রেশার থাকার পরও কিন্তু মার্কেট ওপরের দিকে যেতে পারতেছে না। প্রত্যেকটা দেখেন বাইং প্রেশার আছে, বাইং প্রেশারও আছে, বাট মার্কেট কারেকশানটা বেশি হচ্ছে অ্যাগ্রেসিভ। এই একটা ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলে দেখেন মার্কেটটা কত বেশি ফাস্টার নিচের দিকে আসছে। তো এটাতে বোঝা যায় যে মার্কেট কারেকশানে যাচ্ছে আর কি। তো এখন যদি আমরা স্মল টাইম ফ্রেমে যাই, সো আমি টাইম ফ্রেমটা চেঞ্জ করি। এখন ডেইলি থেকে আমরা 1 আওয়ারে গেলাম, 4 আওয়ারে যাই। 4 আওয়ারে গেলে দেখবেন এখানে বড় একটা মুভমেন্ট হয়েছে, বড় একটা ডাউন ট্রেন্ড, বড় একটা হচ্ছে রেড ক্যান্ডেল হওয়ার পরে আবার হচ্ছে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। মানে বাইং প্রেশার কিন্তু এখনও আছে। তো বাইং প্রেশার থাকার পরও মার্কেট কিন্তু দেখেন এটা উপরের দিকে নিয়ে যেতে পারে নাই। মার্কেটটা কিন্তু বেশি উপরের দিকে নিতে পারে নাই। সে এখানে এত বড় একটা বাইং প্রেশার দেখানোর পরও মার্কেট কিন্তু এখানে রেঞ্জ তৈরি করে ফেলছে, যেটার মিনিং হচ্ছে যে মার্কেট ওপরে যেতে পারতেছে না। মার্কেটটা অনেক চেষ্টা করছে, এত বড় একটা বাইং প্রেশার থাকার পরে মার্কেট কিন্তু উপরের দিকে দ্রুত চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে সে যাচ্ছে না। তার মানে হচ্ছে এখানে সেলিং প্রেশারটা অনেক বেশি। এখানে হচ্ছে যারা অলরেডি এই মুভমেন্টটা করছে তারা হচ্ছে তাদের প্রফিট বুক করতেছে। বড় প্লেয়াররা কিন্তু এখানে বাই করতেছে না। এই কারণে তারা হচ্ছে মার্কেটটা উপরের দিকে যাচ্ছে না। তো এইখানে দেখেন আমি আরও ছোট টাইম ফ্রেমে যাই। তো এখানে দেখেন এত বড় একটা রেঞ্জ হয়েছে, এখানে এত বড় একটা রেঞ্জ হয়েছে। তার মানে এখানে বোঝাচ্ছে যে এখানে বায়ার ফেল করছে, অনেক বেশি বায়ার ট্রাই করছে, কিন্তু বায়ার অনেকবার ট্রাই করার পরেও কিন্তু বায়ার মার্কেটকে ওপরে নিতে পারে নাই। ঠিক আছে, মার্কেটটা রেঞ্জে চলে গেছে। তো এখন যখন বড় একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে লাস্ট মোমেন্টে এসে, যখন এই রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে, তো এখানে বোঝা যাচ্ছে যে বায়ার ফেল করছে মার্কেটটা উপরে নিতে। সো সেলার এখানে ডমিনেট করতেছে, প্রফিট বুকিং চলতেছে। সো আমি এখানে এখন আমি 5 মিনিটসে যাই। তো আমি যখন এখানে বড় একটা মুভ আসছে, এখানে এই বড় মুভ আসার পরে ঠিক এই পজিশনে আমি কয়েকটা পজিশন নিছি। ঠিক এই জায়গায় পজিশন নিয়ে আমি হচ্ছে মার্কেটটা এই পর্যন্ত জাস্ট এই পজিশনটাতে আমি প্রফিট করছি। এখানে যে আপনাকে প্রফিটটা দেখালাম, এখানে ট্রেড হিস্টোরিতে এই যে দেখেন এই কয়েকটা প্রফিট, বড় প্রফিট, কিন্তু আমি এক্স্যাক্টলি এই জায়গায় করছি, এই পজিশনটাতে। এখানে এই পজিশনটাতে আমি এই বড় প্রফিটটা করছি। ঠিক আছে, যখন ছোট একটা কারেকশন নিয়ে আবার মার্কেট নিচের দিকে আসছে, তখন আমি এই পজিশনটা নিচ্ছি। এখন দেখেন 1 মিনিট টাইম ফ্রেমে যাই। এখন দেখেন এখনও কিন্তু বায়ার ওপরের দিকে মার্কেটকে নিতে পারতেছে না। এখানে দেখেন এখানে বাইং প্রেশার আসছে, বাট মার্কেট ওপরের দিকে যায় না, রেঞ্জ তৈরি হয়েছে, এবং সেলাররা আবার মার্কেটকে নিচের দিকে নিয়ে আসছে। দ্যাট মিন্স এখন মার্কেটটা আরও নিচের দিকে যাবে, অনেক নিচে যাবে। এখন এই জন্য আমি কিছু সেল পজিশন নিয়ে রাখছি ছোট। তো এইভাবে হচ্ছে আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। মার্কেট অ্যানালাইসিস করে আপনাকে পজিশন বিল্ড আপ করতে হবে।
তো আমি কখনো একসাথে মানে একবারে স্টপ লস ফিক্সড স্টপ লস দিয়ে কখনো ট্রেড করি না। আমি মাল্টিপল পজিশন নেই, মাল্টিপল পজিশন নিয়ে পজিশনটাকে ম্যানেজ করি। আমি যদি লসের দিকেও যাই, লসের দিকে গেলেও কিন্তু আমি ধরেন এখন যদি মার্কেটটা উপরের দিকেও চলে যায়, ধরেন এই পর্যন্ত চলে আসছে, তখনও কিন্তু আমি এখানে সেল পজিশন অ্যাড করব। এই জায়গায় মার্কেট যদি উপরের দিকে এখানে চলে আসে, এখানে কিন্তু সেল পজিশন অ্যাড করব। যখন সেল পজিশন অ্যাড করব তখন কিন্তু আমার, যেহেতু আমি জানি যে মার্কেটে সেলিং প্রেশারটা অনেক বেশি বাইং প্রেশারের থেকে, সো মার্কেট যদি ওপরে এই পর্যন্ত চলেও যায়, আবার সে নিচের দিকে ব্যাক করবে। ঠিক আছে? তো এইভাবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে আপনাকে ট্রেড নিতে হবে, তাহলে কিন্তু আপনি লং টার্মে প্রফিট করতে পারবেন। তো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার অ্যাকাউন্ট সাইজ অনুযায়ী কিন্তু আপনাকে পজিশনটাকে ম্যানেজ করতে হবে। আপনি যদি বড় বড় পজিশন নিয়ে ফেলেন, আপনার যদি হাতে কোনো ব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে লং টার্মে প্রফিট করতে পারবেন না। সো আপনাকে অ্যাকাউন্ট সাইজ অনুযায়ী আপনার পজিশনটা, ছোটো ছোটো পজিশন নিয়ে আপনাকে ট্রেড করতে হবে। তো এইভাবে দেখেন, এইভাবে ট্রেড করে আমি লাস্ট মান্থে কত প্রফিট করছি, 4411। আমার অ্যাকাউন্ট সাইজ ছিল 4000, মানে লাস্ট মান্থে আমি ডাবল করছি আমার অ্যাকাউন্ট। ঠিক আছে? সো আমি দেখালাম, এখানে দেখেন এই যে আমার পজিশন নেওয়া আছে, আমি যেটা অ্যানালাইসিস শেয়ার করলাম আর কি, এখনও কিন্তু সেই অ্যানালাইসিস কাজ করতেছে। দেখেন মার্কেট নিচের দিকে আসতেছে, সেলিং প্রেশারটা অনেক বেশি। ঠিক আছে? তো এইভাবে আপনার ট্রেড করতে হবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।